নমস্কার। টুকরো কথায় নিয়ে আসলাম নতুন ভিডিও। আজকের বিষয় ভাষার বিবর্তন বা ইভলিউশন। ভাষা কি? ভাষা হলো যেই যার সাহায্যে বা যে শব্দ বা ধ্বনির সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি একে অপরকে বোঝানোর জন্য। আমাদের সারা পৃথিবী জুড়ে প্রচুর প্রচুর ভাষা রয়েছে। এক ভাষাভাষী মানুষ আরেক ভাষাভাষী মানুষকে বলতে গিয়ে নিজের ভাষায় যখন গুলিয়ে উঠতে পারি না, তখন আবার ইশারাতেও বলি। ঠিক যেমনটা আদিম যুগের মানুষেরাও করেছিলেন। আদিম যুগে সৃষ্টি যখন প্রথম ধাপ চলছে মানুষের, তখনই প্রথম দিনেই তাদের ভাষা ছিল না। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তাদের দৈনন্দিন জীবনের চাহিদা অনুযায়ী তাদের একে অপরের সঙ্গে কমিউনিকেশনের প্রয়োজন পড়ে, তাই আস্তে আস্তে ভাষার সৃষ্টি হয়। প্রথম প্রথম কিছু শব্দহীন ধ্বনি উচ্চারণের মাধ্যমে, তারপরে সেগুলো শব্দযুক্ত হয়, ধ্বনি বিভিন্ন অর্থবহ ধ্বনিতে পরিণত হয়। এইভাবে ভাষার সৃষ্টি হয়। পৃথিবীতে প্রথম ভাষার সৃষ্টি হয় অনুমান করা হয় আফ্রিকাতে। হোমোসেপিয়েন্সের যেখানে প্রথম সৃষ্টি হয় সেখানেই ভাষারও সেখানেই সৃষ্টি হয়। সেখান থেকে আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাহলে প্রথম ভাষা সৃষ্টি হয়েছে যেখানে আফ্রিকায়, সেখান থেকে যখন ছড়ায়, তাহলে সারা পৃথিবীতে তো একটাই ভাষা হওয়ার কথা। আলাদা আলাদা কেন? সারা পৃথিবীতে ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এক নয়। সকল মানুষকে একই রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না। যে যেই পরিস্থিতিতে রয়েছে, যেই জায়গায় রয়েছে, সেই অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী ভাষা ডেভেলপ হতে শুরু করে। এই কারণেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়। একই জায়গায় একরকম ভাষা হলেও সেই মানুষ যখন আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে বা সেখান থেকে কেউ আসে, তখন সেই মানুষের ভাষার কিছুটা পরিবর্তন হয়, নতুন ভাষার শব্দ সংযোজন ঘটে বা এদেরটাও ছড়িয়ে যায়, সেখানে গিয়ে নতুন কিছু তৈরিও হয়। এমনভাবেই আস্তে আস্তে সারা পৃথিবী জুড়ে এখন প্রায় 7,000 থেকে 7,200টি ভাষা রয়েছে। এই এত এত ভাষা সৃষ্টি হয়েছে, সব আমরা বলছি মুখের বলার ভাষা, মানে কথ্য ভাষা। কথ্য ভাষা আমরা যেটা মুখে বলি বা কথায় বলি। আর ভাষার আরেকটা রূপ হচ্ছে লিখিত রূপ, যেটা লিপি বা হরফে হয়। পৃথিবীতে প্রাচীনতম যে লিখিত ভাষা বা হরফ পাওয়া গিয়েছে তা হলো সুমেরীয় ভাষা, প্রায় 5,000 বছর আগে। তার পাঠোদ্ধার এখন পর্যন্ত সম্পূর্ণ না হলেও অনেকটা সম্ভব হয়েছে। এরও প্রায় সমসাময়িক আমাদের হরপ্পা মহেঞ্জোদারোর সিন্ধু সভ্যতার কিছু লিপি বা স্ট্যাম্প পাওয়া গিয়েছে, সেগুলো এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই কারণেই তার সময়টা আমরা প্রায় সমসাময়িক বলছি। জানি না এর থেকে প্রাচীন নাকি নবীন, হতে পারে এর থেকেও প্রাচীন, আবার নাও হতে পারে। এই সুমেরীয় ভাষা, লিখিত ভাষা, তার প্রাচীনতম। তারপরেই হচ্ছে আমাদের ভারতবর্ষের দুটি ভাষা, তামিল এবং সংস্কৃত। তামিল প্রায় 3,500 বছর আগে থেকে যার সৃষ্টি এখনও পর্যন্ত প্রচলনে রয়েছে। কথিত ভাষায়, লেখ্য ভাষায় এখনও তার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা কিন্তু প্রচলিত রয়েছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তারপরে হচ্ছে সংস্কৃত, প্রায় 3,000 থেকে 3,500 বছর আগে সেটারও উৎপত্তি ইন্দো আর্য ভাষা থেকে। সংস্কৃতের পরে গ্রিক ভাষা, তারপরে হিব্রু ভাষা, পরপর সময় অনুযায়ী বলছি। তা আমাদের ভারতবর্ষের প্রাচীনতম দুটি ভাষা সংস্কৃত এবং তামিল। দক্ষিণ ভারতে তামিল ভাষায়
এখনও পর্যন্ত প্রচুর তারই উপভাষাগুলো প্রচলন রয়েছে। আর উত্তর ভারতের সংস্কৃতের থেকে পরবর্তীকালে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়েছে। সংস্কৃত কিন্তু প্রথম নয়। সংস্কৃতের যদি প্রাচীন রূপটা দেখি, তার সঙ্গে বর্তমানে যে সংস্কৃত, তার কোনো মিলই নেই। মানে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলো, রামায়ণ, মহাভারত বা বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এইগুলো যে ভাষায় লেখা, সেটা কিন্তু মূল এখন যে সংস্কৃত সেই ভাষায় নয়, ছান্দস ভাষায় লেখা। তার থেকে পরবর্তীকালে কিছু সংস্কার করে, সংস্করণের মাধ্যমে এই রূপটা আসে, তাই এই ভাষা নাম হয় সংস্কৃত। এর থেকে অনেক শব্দ আমাদের উত্তর ভারতের বিভিন্ন ভাষার মধ্যে, বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উড়িয়া, অসমিয়ার মধ্যে ঢুকেছে। তাই আমরা সংস্কৃতের কাছাকাছি এই ওয়ার্ডগুলো এইসব ভাষায় পেয়ে থাকি। এত এত ভাষার তো সৃষ্টি হলো, মানুষের প্রয়োজনে তাগিদে সৃষ্টি হলো। তাহলে বিবর্তনের মাধ্যমে একটা ভাষা থেকে, মূল ভাষা থেকে আস্তে আস্তে সারা পৃথিবীতে প্রচুর প্রচুর ভাষার সৃষ্টি হয়েছে। বিবর্তন কিন্তু প্রতিনিয়ত চলছে, নতুন নতুন শব্দ সংযোজন হচ্ছে, আমাদের ভাষার, আমাদের শব্দগুলো অন্য কোনো ভাষায় ঢুকছে। এইভাবে পরিবর্তন হতে হতে আবার অনেক ভাষা হারিয়েও যাচ্ছে। এতক্ষণ বললাম যে একটা ভাষা থেকে সারা পৃথিবীতে এত এত ভাষার সৃষ্টি হয়েছে। এখন বর্তমানে প্রায় 40% ভাষা বিলুপ্ত প্রায়। বিলুপ্ত প্রায় মানে হারিয়ে গেল আর কি। প্রতি 2 বছরে একটা করে ভাষা হারিয়ে যায়। শুধুমাত্র আমাদের ভারতবর্ষে বিগত 50 বছরে প্রায় 220টি ভাষা হারিয়ে গিয়েছে। ভাষা, উপভাষা হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে মানে তাদের প্রয়োজনীয়তা ফুরিয়েছে বলেই হারিয়ে গিয়েছে। মানুষ কি একটা ভাষাভাষীর মানুষ একেবারে পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে গিয়ে ওই ভাষায় কথা বলা বন্ধ করে দিল, এমন তো নয়। অন্যান্য ভাষার সংমিশ্রণ ঘটে, শব্দ আদান প্রদান হয়। এইভাবে হতে হতে যখন সেটা হিউজ পরিমাণ হয়ে যায়, আস্তে আস্তে সেই ভাষা নিজের অস্তিত্ব হারায়। আমরা এখন দেখি, আমরা যারা বাংলা কথা বলছি, কথার মধ্যে কত কত তো আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, দ্রাবিড় ভাষার বিভিন্ন শব্দ তো ঢুকেছেই। সব থেকে বেশি যেটা আমরা দেখি, ডাইরেক্ট একদম ইউজ করছি, এক্ষুনি বললাম ডাইরেক্ট ইংলিশ ওয়ার্ড, ডিরেক্ট একদম ইংলিশ ওয়ার্ডগুলো, শব্দগুলো আমরা খুব ইউজ করি, কারণ আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যেই কারণে আমাদের ছোট থেকে ইংলিশটা শিখতে হবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেহেতু। তাই আমরা ইংলিশটা, এটা কোনো মানে খারাপ দিকও নয় যে একটা ভাষা শিখবো, এটা কখনোই খারাপ হতে পারে না। তবে সেই ভাষাটা শিখতে গিয়ে নিজের ভাষাটা হারিয়েও ফেলছি অনেক সময়। কিছু কিছু জায়গায় সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা বাঁধনটা রাখি, তাহলে হয়তো বা ধরে রাখা যায়। কিন্তু হিউজ পরিমাণে যখন আমাদের, যেহেতু দেশের সমস্ত, শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীরই সমস্ত একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে, অফিসিয়ালি সকলের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ইংলিশটা একটা প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজ হয়ে পড়েছে। সারা পৃথিবীতে সবথেকে বেশি ইংলিশ ভাষাভাষীর মানুষ, মাদার টাং যাদের, আর তার সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ইউজ করে, এরকম প্রায় 1.5 বিলিয়ন মানুষ ইংলিশে কথা বলে বা লেখালেখি এইসব করেন আর কি। আর তারপরে হচ্ছে মান্ডারিন, চাইনিজ ভাষা, প্রায় 1.1 বিলিয়ন। কিন্তু শুধুমাত্র যদি মাতৃভাষা বলি, তাহলে কিন্তু এটাই পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক। কারণ ইংলিশ যেটা বললাম 1.5 বিলিয়ন মানুষ, সেইটা তাদের মধ্যে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, এমনি সকলকে মিলে সারা পৃথিবী জুড়ে। আর এই দুটো ভাষার পরেই সব
সবথেকে বেশি সংখ্যক মানুষ যেই ভাষাটায় কথা বলে সেটা হচ্ছে ভারতবর্ষের হিন্দি। তাহলে যেই ভাষার প্রচলন বেশি সেই ভাষায় মানুষ আস্তে আস্তে বেশি ইউজ করতে থাকে। আমরা যেহেতু ভারতবর্ষের মানুষ, এই কারণে আমাদের আস্তে আস্তে হিন্দিটাও ঢুকে যাচ্ছে সকলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে। ইংলিশের সঙ্গে হিন্দিটাও ঢুকে যাচ্ছে। অবশ্যই আমাদের প্রাচীন ভাষাকে, মাতৃভাষাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা একেবারেই না করি, তাহলে যেটা হয়তো 50 বছরে হতো সেটা 5 বছরেই হয়ে যাবে। সেটা কখনোই আমাদের কাম্য নয়। তাই আমাদের ভাষাকে ধরে রাখার বা বাঁচিয়ে রাখার তাগিদটা যার যার নিজেকেই রাখতে হবে। তবে নতুন ভাষার ক্ষেত্রেও আমাদের একেবারে রিজিড হয়ে নেবই না বললে আমরাই পিছিয়ে পড়ব। সকল ভাষাভাষীর মানুষের সঙ্গে, পৃথিবীর সকল প্রান্তের মানুষের সঙ্গে আমাদের একাত্ম হওয়াটাই লক্ষ্য হওয়া উচিত। এখন রাস্তায় ঘাটে হয়তো দেখলাম বিভিন্ন গান বাজছে, বাজনা হচ্ছে, ছেলেমেয়েরা আনন্দ করছে, নাচ করছে। এমন একটা গান যেই ভাষাটা ভারতের কোনো ভাষাই নয়, তারা দিব্যি কিন্তু এনজয় করছে। আনন্দের কোনো ভাষা নেই আমার মনে হলো। আমাদের এখানে কিছুদিন আগে একটা গান খুব প্রচলন হয়েছিল, ওই কাঁচা বাদাম বলে বাংলা ভাষার একটা গান একজন গ্রাম্য মানুষ করেছেন। সেটা একদিন দেখলাম বিদেশের মানে আফ্রিকার একজন কন্টেন্ট ক্রিয়েটার, একবার দেখলাম ইউরোপের একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি এই রিলস বানাচ্ছেন এই গানটা করে করে নিজে গেয়ে। তাহলে আমি জানি না উনি পুরো মিনিং টিনিং ওয়ার্ড টু ওয়ার্ড সব বুঝে করছেন কি না, কিন্তু তার হয়তো পছন্দ হয়েছে, গানের কথা, ছন্দ, তাল, সব কিছু, মিউজিক সব কিছু পছন্দ হয়েছে, করছেন। মানে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের এক আঞ্চলিক ভাষার গান আরেকজন মানুষ করছেন, কত সাবলীলভাবে করছেন। এটা দেখে খুব ভালোও লাগছে। আমাদের ভাষা তার ভালো লেগেছে, করছেন, তাহলে তাদের ভাষাও আমরা আপনার করে নিতে পারি। এখানে নিজের সংস্কৃতি কখনোই ক্ষুণ্ণ হয় না। অন্যের ভাষা বা সংস্কৃতিকে মর্যাদা দিয়ে যদি তার থেকে আমি ভালো কিছু নিতে চাই বা তার থেকে 2-4টে আনন্দ উপভোগ করতে চাই, তাতে সে নিজের ভাষাকে বা সংস্কৃতিকে অমর্যাদা না করে তাতে কিছুই খারাপ হয় না, বরঞ্চ সারা বিশ্বের মানুষ যে একই, এই একতাকেই আবার নতুন করে দেখিয়ে দেয়। তাই বিবর্তন তো সব কিছুরই হবে, হচ্ছে। নদীর জল যেরকম সমুদ্রের দিকে ধেয়ে যাবে, আমাদের সংস্কার, সংস্কৃতি, ভাষা, মানবতা, ধর্ম, রীতিনীতি সব কিছুর বিবর্তন হচ্ছে। আজকে ভাষা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে আরও অন্য কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।